আমার দর্শকের প্রতি অ্যাট্রাকশন। ইউনিক কিছুই বানিয়েছি, সবাই সব ডিরেক্টরই ইউনিক বানায়, একটা নতুন জগৎ সম্পর্কে ধারণা পাবে। আমি সবসময় কমার্শিয়াল সিনেমার প্রতি, হলের দর্শকের প্রতি আমার একটা অ্যাট্রাকশন ছিল। মানুষ বলে না এটার প্রতি অ্যাট্রাকশন, আমার দর্শকের প্রতি অ্যাট্রাকশন। মানে এটা শুনতে একটু ওয়ার্ড লাগলো, কিন্তু এটা সত্যি। আমি না দর্শককে খুব চাই না, আমি কখনো আমার একার জন্য সিনেমাটা বানাতে চাইনি, দেখাতে চাইনি। থাকে না যে আমরা একাই কোনো কিছু একটা বানায় খুব এনজয় করলাম, ফলে দর্শকই আসলো না, এটা আসলে আমি বলবো তাহলে আসলে এটা বেইনসাফি হয়ে গেল। আমি এমন কিছু বানাতে চেয়েছিলাম, হয়তো আমি একবারেই অনেক হিউজ কিছু বানাতে পারবো না, এটা কখনোই সম্ভব হয় না। এটা আমার শুরু। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ইনশাল্লাহ একটার থেকে তো একটা আমার বেটার হবে। সো এটা আমি বানিয়েছি আমার মন থেকে, যতটুকু আমাদের ফুল টিমের যা দরকার ছিল আমরা দিয়েছি আমাদের 100%। এখন বাকিটা দর্শকের উপর। তবে একটা জিনিসই বলবো, দর্শক আসলে কখনোই নিরাশ হবে না, কারণ আমি ইউনিক কিছুই বানিয়েছি, সবাই সব ডিরেক্টরই ইউনিক বানায়, কিন্তু দেখেন আমাদের কিন্তু রান্না একই, রেসিপি একই, হাতের শুধু স্বাদটা ভ্যারি করে। সো এক একটা দর্শক এক এক রকমই বানাবে, এক একটা দর্শক এক একটা দেখবে, এবং এক একজন ডিরেক্টর এক এক রকম বানাবে। এখন দেখা যাক টেস্ট কি পছন্দ করে দর্শক। দর্শক আমার এখান থেকে একই সাথে একটা নতুন জগৎ সম্পর্কে ধারণা পাবে, কারণ আমাদের জীবন কিন্তু শুধুমাত্র ক্রাইম না, শুধুমাত্র অ্যাকশন না, শুধুমাত্র রোমান্স না, মিশেল মিক্স। কারো লাইফ কিন্তু ইমোশন, একটা ইমোশনের টিকে না। আমার এই সিনেমায় সব ইমোশন পাবে। আমার এই সিনেমায় আপনার হাসবে, কাঁদবে, ভালো লাগা থাকবে, প্রেম থাকবে, আবার আবার থাকবে হচ্ছে কান্না, আবার দেশপ্রেম, সবই থাকবে। মানে আমি চেয়েছি আমাদের লাইফের যে ইমোশন বিভিন্ন রকম, সেই বিভিন্ন রকম ইমোশনের একটু একটু করে স্বাদ দিতে। আমাদের তো অবশ্যই রোজার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা, এখন বাকিটা তো আল্লাহর ইচ্ছা। মানে আমি একটা জিনিস বিশ্বাস করি কি, নেচার কলিং। মানে ধরেন আমি আজকে, আপনি বললেন যে কালকে এই জিনিসটা হবেই, যতক্ষণ না এটা নেচার চাচ্ছে এটা হবে না, কিন্তু আমাদের সবারই ইচ্ছা আল্লাহর রহমতে এটা ইনশাল্লাহ এই রোজার ঈদে মুক্তি দেওয়ার।